আমরা প্রথমে সম্বন্ধ চ্যাপ্টার শুরু করছি, ঠিক আছে। সম্বন্ধ চ্যাপ্টারটা আমরা প্রথমে শুরু করব। তো সম্বন্ধ চ্যাপ্টার শুরু করার পূর্বে আমাদের সম্বন্ধের যে ডেফিনেশন, সংজ্ঞা, ওইটা আমাদের জানতে হবে। তাহলে সম্বন্ধের আমরা ডেফিনেশন জানবো, ঠিক আছে। সম্বন্ধ জিনিসটা কি, এইসব না জানলে তো প্রথমে সম্বন্ধের আমরা অনেক ধরনের সম্বন্ধ আছে। তো প্রথমে আমরা সম্বন্ধের সংজ্ঞাটা জানবো। সম্বন্ধের সংজ্ঞা, তার পূর্বে আমরা দুটি সেট নিব, এ এবং বি। এ এবং বি সেট গুলো কি রকম? নন এমটি সেট, মানে শূন্য সেট নয় এমন দুটি সেট, ঠিক আছে। তাহলে এ সেটের মধ্যে একটি ধরে নিচ্ছি যে এলিমেন্ট আছে। এ সেটের পদগুলি হচ্ছে 1 2 3, ঠিক আছে। বি সেটের পদ এ বি সি, ঠিক আছে। তাহলে এ সেটে আছে আমাদের 1 2 3, বি সেটে এ বি সি। এদের কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসীয় গুণফল কি হবে? ক্রস প্রোডাক্ট। এ ক্রস বি কি হবে? 1a 1b 1c 2a 2b 2c 3a 3b 3c। তাহলে সম্বন্ধ জিনিসটা হচ্ছে যে এই এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে আমরা এ থেকে বি সেটে একটি সম্বন্ধ আর বলা হয়, ঠিক। এখানে সংজ্ঞাটা কি আছে যে দুটি সেট এক ও বি কোনোটি শূন্য হয়। এ সেট বি সেট দুটি নন এমটি সেট, মানে যে কোনো শূন্য সেট নয়, ঠিক আছে। এবারে এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে, এ ক্রস বি আছে তো, এদের যে কোনো একটা আমরা উপসেট নিয়েছি, ঠিক আছে। উপসেটটা কি নিয়েছি? এই উপসেটটা আমরা দিচ্ছি, এটা একটা উপসেট, ঠিক আছে। যে কোনো উপসেট এর থেকে, এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ আর বলা হয়। মানে কি, এ একটা সেট আছে, বি একটা সেট, এ সেটে কি আছে? বি সেটে। এ সেটে আমাদের পদ আছে 1 2 3 এবং বি সেটে পদ আছে এ বি সি, ঠিক আছে। এ থেকে বি এর সম্বন্ধটা কেমন আছে? আমরা এ ক্রস বি এর উপসেট নিয়েছি। সম্বন্ধটা কি? 1টা এর সাথে রিলেটেড আছে, 1টা এর সাথে রিলেটেড আছে, 2টা কার সাথে? 2টা বি এর সাথে রিলেটেড আছে, 2 সি এর সাথে রিলেটেড আছে, আবার 2 সি এর সাথে রিলেটেড, 3টা এর সাথে রিলেটেড এবং 3টা সি এর সাথে রিলেটেড। তাহলে 8টা কি আছে আমাদের? যে এ ক্রস বি এর উপসেট সাবসেট একটা আমরা এটা নিয়েছি, 1a 2b 2c 3a 3c, ঠিক আছে। এবার আমার এখান থেকে আমরা কি বলতে পারবো যে আমাদের রিলেশনটা, সম্বন্ধটা বার হচ্ছে, এটা কি? কার সাবসেট? এ ক্রস বি এর উপসেট। সাবসেট মানে উপসেট। এখান থেকে আমরা বলতে পারবো যে আমরা সম্বন্ধটা সবসময় এ ক্রস বি এর একটি উপসেট পাই। এবারে আমরা দেখছি যে এখানে এই আর সেটটার মধ্যে 1 বি নেই। তাহলে আমরা কি বলতে পারবো যে 1 বিটা 1 এর সাথে বি এর কোনো রিলেটেড আছে, 1 এর সাথে কোনো বি এর রিলেটেড নেই। তাহলে 1b ডাজ নট বিলংস টু আর, মানে 1 ডাজ নট রিলেটেড টু বি। 1 বি এর সাথে কোনো সম্বন্ধ নেই, এভাবে বলতে পারবো এখানে সংজ্ঞা দ্বারা। যেহেতু এখানে লেখা আছে, যেহেতু 1টা এর সাথে রিলেটেড আছে, 1টা এর সাথে অবশ্যই রিলেটেড আছে, কিন্তু এখানে 1b নেই। 1b কি? 1b মানে 1টা এভাবে 1 ডাজ নট রিলেটেড টু বি, এভাবেও লেখা যায়। এবারে আমরা লাস্ট পর্যন্ত আমরা জানলাম যে কি সবসময় সম্বন্ধটা কি হয়? দুটি সেটের উপসেট হয়, দুটি সেটের কার্টেসিয়ান প্রোডাক্টের, মানে কার্টেজীয় গুণফলের সম্বন্ধটা সবসময় উপসেট হয় আর সাবসেট অফ এ ক্রস বি। এবারে আমরা জানবো যে যে কোনো সেটের উপর সম্বন্ধ কিভাবে আমরা পাবো। যে কোনো একটি সেট নেব, যে কোনো সেটের উপর সম্বন্ধ, যে কোনো সেটের উপর সম্বন্ধ কিভাবে আমরা পাবো, কিভাবে পেয়ে যাবো আমরা? তাহলে আমরা যে কোনো একটি নন এমটি সেট নিচ্ছি, এ একটি
নন এমপ্টি সেট। একটি নন এমপ্টি সেট মানে কি একটি শূন্য সেট নয় এমন একটি সেট, ঠিক আছে? তাহলে এ সেটের উপর আমরা কি করব, সম্বন্ধ নির্ণয় করব। তাহলে এ সেটের উপর সম্বন্ধ নির্ণয় করব। আমরা জানি সম্বন্ধ নির্ণয় করার সময় যে কোনো দুটো সেট আমাদের প্রয়োজন হয়। তাহলে আগের আমরা যে রিলেশন ডেফিনেশনটা পেয়েছিলাম ওটা দেখিয়েছিল এ এবং বি দুটো নন এমপ্টি সেট ছিল। এখানে কি আছে, একটি সেট আছে, মানে এর সম্বন্ধটা এ সেট থেকে এ সেটের মধ্যেই হবে, ঠিক আছে? তাহলে এ সেটে আমরা ধরে নিচ্ছি যে কোনো পদ আছে 1 2 3। তাহলে এদের সম্বন্ধটা কি হবে, এ ক্রস এর উপসেট হবে। কারণ আগের সংজ্ঞা থেকে আমরা কি জেনেছিলাম, এ ক্রস বি দুটো নন এমপ্টি সেট ছিল। আগের সংজ্ঞা থেকে কি জেনেছিলাম যে সম্বন্ধটা আটটা কার সাবসেট হবে, এ ক্রস বি। এখানে কি আছে, সেট একটি আছে, এ সেট। এ সেটের উপর আমরা সম্বন্ধ নির্ণয় করব। তাহলে আমরা এ সেটের উপর যখন সম্বন্ধ নির্ণয় করব তখন দুটো আমাদের ক্রস প্রোডাক্ট করতে হবে। কার কার ক্রস প্রোডাক্ট করতে হবে, এ আর এ, কারণ সম্বন্ধ সবসময় আমাদের দুটো সেটের উপর হয়। তাহলে 1 2 3, এখানে 1 2 3। তাহলে সম্বন্ধটা কি হবে, এ ক্রস এর উপসেট হবে। তাহলে এ ক্রস এটা আমরা প্রথমে নির্ণয় করছি। তাহলে 1 1 হবে, 1 2 1 3, 2 1 2 2 2 3, 3 1 3 2 3 3। তাহলে সম্বন্ধ কি হয়, সবসময় যে কোনো একটি বা আবার অনেক ধরনের কি হয়, সম্বন্ধটা এ ক্রস এর উপসেট, যে কোনো উপসেট হতে পারে। তাহলে আমরা একটি উপসেট নিচ্ছি যে কোনো, এখানে উপসেট একটি নিয়ে নিচ্ছি 1 1 1 3 2 2 3 2, একটি উপসেট নিচ্ছি। তাহলে এটি কি হয়ে গেল, এটি হয়ে গেল একটি সম্বন্ধ। কার সম্বন্ধ, এ ক্রস এর সম্বন্ধ। সম্বন্ধটা কেমন, 1টা কার সাথে রিলেটেড, 1 এর সাথে রিলেটেড, 1টা 3 এর সাথে রিলেটেড, 2টা কার সাথে রিলেটেড, 2টা 2 এর সাথে রিলেটেড, 3টা আবার 2 এর সাথে রিলেটেড। তাহলে আমরা কি বলতে পারবো, যে কোনো সেটের উপর সম্বন্ধ মানে কি, যে কোনো একটি সেটের উপর সম্বন্ধ। একটা আমাদের সেট আছে, একটা সেট আছে 1 2 3। এই সেটের উপরে যখন আমরা সম্বন্ধ নির্ণয় করব তখন আমাদের কি করতে হবে, যে এ ক্রস এর উপসেট আমাদের নির্ণয় করতে হবে। যে কোনো উপসেট আমাদের একটি এ সেটের উপর সম্বন্ধ তৈরি হয়, ঠিক আছে? তাহলে এটি হয়ে গেল আমাদের আর হলো এ সেটের উপর একটি সম্বন্ধ। এরপর আমরা ডোমেনের রেঞ্জ নির্ণয় করব। কার ডোমেনের রেঞ্জ, একটি সম্বন্ধের ডোমেনের রেঞ্জ, ঠিক আছে? ডোমেন মানে হচ্ছে ক্ষেত্র, ক্ষেত্র এবং কি নির্ণয় করব, পাল্লা। ক্ষেত্রটা হচ্ছে ডোমেন এবং পাল্লা রেঞ্জ। কার ডোমেনের রেঞ্জ নির্ণয় করব, আমরা যে কোনো একটি সম্বন্ধে বা যে কোনো একটি রিলেশন, সম্বন্ধ মানে রিলেশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। ডোমেন কি, যে কোনো একটি সম্বন্ধের যে প্রথম পদটি, ধরে নিই আমরা একটা আরেকটি সম্বন্ধ, ঠিক আছে? আর সম্বন্ধটা কেমন, একটা আমরা সম্বন্ধ নেওয়ার আগে দুটি সেট নিতে হবে অবশ্যই। এ একটি সেট 1 2 3 এবং বি একটি সেট এ বি সি, ঠিক আছে? তাহলে এই সম্বন্ধটা কি হবে, এ ক্রস বি এর সাবসেট হবে। তাহলে একটি সম্বন্ধ নেই 1a 1c 2b 3c, ঠিক আছে? তাহলে এই যে সম্বন্ধটা, এই সম্বন্ধটার ডোমেন আমরা নির্ণয় করব। তো সম্বন্ধের ডোমেন সবসময় যে সম্বন্ধ এ এবং বি এই সেটের আমরা যখন ডোমেন নির্ণয় করব, ডোমেন নির্ণয়টা কিভাবে হবে, সম্বন্ধের প্রথম পদগুলি হবে ডোমেন এবং সম্বন্ধের দ্বিতীয় পদগুলি হবে রেঞ্জ। মানে এখানে সম্বন্ধ কি কি আছে, 1 2 3, এর পদগুলি হচ্ছে 1 2 3, বি এর পদগুলি এ বি সি। সম্বন্ধটা কিভাবে আছে, 1টা এর সাথে রিলেটেড আছে, 1টা সি এর সাথে রিলেটেড আছে, 2টা বি এর সাথে রিলেটেড আছে, 3টা সি এর সাথে রিলেটেড আছে। তাহলে সম্বন্ধে কি কি রিলেটেড আছে,
প্রথম পদ 1 2 3 1 2 3 তাহলে ডোমেন হয়ে যাবে আমাদের 1 2 3 এবং রেঞ্জ কি হবে? রেঞ্জটা হচ্ছে সম্বন্ধের কি দ্বিতীয় পদ। সম্বন্ধের দ্বিতীয় পদ কি আছে? এখানে এ আছে, সি আছে, বি আছে, সি আছে, সবগুলি এ বি সি, এ বি সি। এখানে উদাহরণ আমরা দেখি এই যে সংজ্ঞাটা সম্বন্ধ এখানে, সুতরাং আর সম্বন্ধ ক্ষেত্র ডোমেন আর ইকুয়াল টু এক্স ডট এক্স ওয়াই বিলংস টু আর, মানে কি সবসময় ডোমেনটা কি হয়? সম্বন্ধের প্রথম পদটি হয়। এখানে ওই জন্য এক্সটা দিয়ে আছে, এক্স ওয়াই বিলংস টু আর মানে এক্সটা হচ্ছে সম্বন্ধের প্রথম পদ, ওয়াইটা হচ্ছে সম্বন্ধের দ্বিতীয় পদ। ঠিক আছে, মানে এ যদি এ আর বি দুটি সেট হয়, এটা বিলংস করবে এক্স এ, বিটা বিলংস করবে ওয়াই, না সরি, এক্সটা এ তে বিলংস করবে, ওয়াইটা বি তে বিলংস করবে, এক্সটা এ সেটে বিলংস করবে এবং ওয়াইটা বি সেটে বিলংস করবে, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। তাহলে ডোমেন এখানে ডেফিনেশনে কি আছে? ডোমেনটা সবসময় এক্স such that এক্স ওয়াই বিলংস টু আর, ডোমেন অফ আর, ডোমেন অফ আর ইকুয়াল টু, এবার ডোমেন অফ রেঞ্জ অফ আর মানে সম্বন্ধের রেঞ্জ পাল্লা সবসময় কি হয়? ওয়াই পদটি, ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর, এই যে রেঞ্জ অফ আর মানে এই যে দ্বিতীয় পদটি। তৃতীয় পদে কি কি আছে? ওয়ান পিসি, যেগুলি সম্বন্ধ হবে সেগুলোই হচ্ছে আমাদের পাল্লা দ্বিতীয় পদের। এখানে যেমন উদাহরণটিতে আমরা যদি দেখি, উদাহরণে যদি দেখি এ সেট, এ একটি সেট 1 2 3 4 আছে, 2 3 4, ঠিক আছে। বি একটি সেট 1 2 3 5 আছে, কিন্তু এদের সম্বন্ধটা এখানে আমরা লিখছি এ বি, ঠিক আছে। সম্বন্ধটা কি আছে? এ সেটে আছে 1 2 3 4, বি সেটে আছে 1 2 3 5, এদের মধ্যে সম্বন্ধটা কি আছে? 2 1 3 1, 2 1 3 1 3 2 4 1 4 2 4 3, মানে 2টা কার সাথে রিলেটেড আছে? 1 এর সাথে। 3টা কার সাথে রিলেটেড আছে? 1 এর সাথে। 3টা আবার 2 এর সাথে রিলেটেড আছে, ঠিক আছে। 4টা আবার 1 এর সাথে রিলেটেড আছে, 4টা আবার 2 এর সাথে রিলেটেড আছে, 4টা আবার 3 এর সাথে রিলেটেড, ঠিক আছে। এখানে আমরা সম্বন্ধটা, এই যে এটা হচ্ছে সম্বন্ধ আমাদের 8টা। এখানে ডোমেন অফ আর মানে সম্বন্ধের ডোমেনটা আমরা কিভাবে বার করব? ডোমেন অফ আর কি হয়? সম্বন্ধের প্রথম পদ কি? তাহলে সম্বন্ধের প্রথম পদ কি কি আছে আমাদের? 2 3 4, ডোমেন অফ আর হয়ে যাবে 2 3 4। এখানে সেট এ সেটের ওয়ানটা কিন্তু কারোর সাথে রিলেটেড নেই, তাহলে আমরা ওয়ানটা এখানে ডোমেন হবে না, কারণ ওয়ানটা কারোর সাথে রিলেটেড নেই। আমাদের সম্বন্ধের ডোমেন আমাদের বার করতে হবে, তো সম্বন্ধটা ওয়ান তো এখানে কারোর সাথে সম্বন্ধ নেই, তাহলে ডোমেনটা ওয়ান হবে না, ঠিক আছে। এবারে আমরা যখন রেঞ্জ নির্ণয় করব, রেঞ্জটা কি হবে? সম্বন্ধের দ্বিতীয় পদ, সম্বন্ধের দ্বিতীয় পদ 1 2 3, 5টা কিন্তু কারোর সাথে রিলেটেড নেই, ঠিক আছে। তাহলে রেঞ্জটা হয়ে যাবে 1 2 3, রেঞ্জটা হয়ে যাবে আমাদের 1 2 3 এবং ডোমেনটা হয়ে যাবে 2 3 4, ঠিক আছে। এরপরের নেক্সট টপিক আমরা আসছি, কি টপিক হচ্ছে? বিপরীত সম্বন্ধ। বিপরীত সম্বন্ধ, ইনভার্স রিলেশন, ঠিক আছে। ইনভার্স রিলেশনে কি হয়? আমরা চিহ্নিত করি আর এইভাবে আর ইনভার্স দিয়ে আমরা বিপরীত সম্বন্ধটাকে চিহ্নিত করি। ইনভার্স রিলেশনে কি হয়? আমরা এমনিতে সম্বন্ধ কি হয়? এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ তৈরি হয়, কিন্তু আর ইনভার্সে কি হবে? সবসময় বি থেকে এ সেটে একটি সম্বন্ধ তৈরি হবে। যেমন একটি উদাহরণ আমরা নিচ্ছি যে এ একটি সেট 1 2 3, বি একটি সেট এ বি সি, এই দুটি সেটের যদি আমরা
এ ক্রস বি করি, তাহলে যেহেতু ক্রস প্রোডাক্ট আমরা জানি কি হবে, এই দুটি সেটের মধ্যে যদি একটি আমরা সম্বন্ধ তৈরি করি, এ থেকে বি পর্যন্ত যদি আমরা সম্বন্ধ তৈরি করি, এ সেট থেকে বি সেট পর্যন্ত, এ বি সি, তাহলে আমরা আর দিন চিহ্নিত করবো, ধরছি আমরা ওয়ানটা এর সাথে রিলেটেড আছে, টুটা সি এর সাথে এবং থ্রিটা বি এর সাথে, ওয়ানটা এর সাথে, টুটা সি এর সাথে, থ্রিটা বি এর সাথে। এটা হচ্ছে সিম্পল সম্বন্ধ, ঠিক আছে। কিন্তু যখন আমরা বিপরীত সম্বন্ধ করব, তার মানে কি হবে, বি সেট থেকে এ সেটে আমাদের সম্বন্ধ তৈরি হবে। তখন আমরা কিভাবে চিহ্নিত করব, আর ইনভার্স নিয়ে। এবারে কি হচ্ছে, বি সেট থেকে এ সেটে সম্বন্ধ তৈরি হয়েছে, মানে কি এ সেট, এ পদটা কার সাথে সম্বন্ধ, ওয়ানের সাথে সম্বন্ধ, মানে এ ওয়ান। বি পদটা কার সাথে সম্বন্ধ, থ্রির সাথে সম্বন্ধ, বি থ্রি। সি পদটা কার সাথে, টু এর সাথে সম্বন্ধ, সি পদটা থ্রির সাথে সম্বন্ধ। মানে বিপরীত সম্বন্ধ কি হয়, বি সেট থেকে এ সেটে সম্বন্ধ তৈরি হয়, ঠিক আছে। এটি হলো বিপরীত সম্বন্ধ। এবারে আমরা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সম্বন্ধ সেটি জানবো, ঠিক আছে। এই নেক্সট তিনটি আমরা যে সম্বন্ধ বলবো সেগুলি সব থেকে গুরুত্ব, ঠিক আছে। প্রথম আমরা বলি যে সম্বন্ধটা আছে সসম সম্বন্ধ, সসম সম্বন্ধ, রিফ্লেক্সিভ রিলেশন, ঠিক আছে। সসম সম্বন্ধ, সসম সম্বন্ধের আমরা আগে প্রথমে ডেফিনেশন জানবো। সসম সম্বন্ধ ডেফিনেশন হচ্ছে, যদি এ একটি নন এমটি সেট হয়, মানে এ একটি শূন্য সেট না হয়, তাহলে এর প্রত্যেক এলিমেন্টের জন্য, মানে এর প্রত্যেক এলিমেন্ট ধরছি যে এক্স বিলংস টু এ, ঠিক আছে। মানে প্রত্যেক এক্স এর জন্য, প্রত্যেক এক্স এর জন্য এ সেটে, ঠিক আছে, প্রত্যেক এক্স এর জন্য এ সেটে, মানে এ সেটের প্রতিটি এলিমেন্টের জন্য কি হতে হবে, সম্বন্ধটা এক্স এক্স বিলংস টু আর হতে হবে। মানে কি, এ সেটে আমরা একটি উদাহরণ নিচ্ছি, ঠিক, এ সেটে যদি এলিমেন্ট আছে 1 2 3, তাহলে সসম সম্বন্ধ আমরা কখন বলবো, যে একটি সম্বন্ধ কি হবে, এ সেটের প্রতিটি এলিমেন্ট, মানে ওয়ানটা কি হবে, এক্স এক্স বিলংস টু আর, মানে কি প্রতিটি এলিমেন্ট একই এলিমেন্টের সাথে সম্বন্ধ তৈরি করবে, ওয়ানটা ওয়ানের সাথে রিলেট করবে, টুটা টু এর সাথে রিলেটেড করবে, থ্রিটা থ্রির সাথে রিলেটেড করবে, ঠিক আছে। এটি একটি সসম সম্বন্ধ। আবার ধরুন যে আর সমান কি আছে, 1 1, সম্বন্ধটা এর সাথে এর সাথে এর সাথে এর ক্রস প্রোডাক্ট যদি আমরা করি, 1 2 3 1 2 3, একটি একটি আমরা সম্বন্ধ নিয়েছি যে ওয়ানটা ওয়ানের সাথে রিলেটেড, টুটা টু এর সাথে রিলেটেড, থ্রির সাথে রিলেটেড, এটি একটি সম্বন্ধ নিয়েছি। আরেকটি আমরা সম্বন্ধ নিয়েছি, ওয়ানটা ওয়ানের সাথে রিলেটেড, টুটা টু এর সাথে রিলেটেড, থ্রিটা থ্রির সাথে রিলেটেড, ঠিক আছে। এবারে ওয়ানটা আবার টু এর সাথে যদি রিলেটেড করি, ওয়ানটা ওয়ানের সাথে রিলেটেড, ওয়ানটা টু এর সাথে রিলেটেড, টুটা টু এর সাথে রিলেটেড, থ্রিটা থ্রির সাথে রিলেটেড, এটিও কিন্তু একটি সসম সম্বন্ধ। যেহেতু আমাদের কি আছে, ওয়ানটা প্রতি এলিমেন্ট, এর প্রতি এলিমেন্ট ওয়ানের সাথে তো সম্বন্ধ আছে, ঠিক আছে, টুটা টু এর সাথে সম্বন্ধ আছে, থ্রিটা থ্রির সাথে সম্বন্ধ আছে, তাহলেও আমরা এটিকে কিন্তু আমরা সসম সম্বন্ধ বলবো। কিন্তু যদি কি হয়, এ সেটে এলিমেন্ট আছে 1 2 3, ওয়ানটা যদি ওয়ানের সাথে রিলেটেড হয়, ওয়ানটা যদি ওয়ানের সাথে রিলেটেড, ওয়ানটা আবার যদি টু এর সাথে রিলেটেড হয়, ঠিক আছে, ওয়ানটা টু এর সাথে, থ্রিটা থ্রির সাথে রিলেটেড হয়, আবার থ্রিটা টু এর সাথে রিলেটেড, ঠিক আছে। এটিকে আমরা সসম সম্বন্ধ বলবো না, কারণ ওয়ানটা ওয়ানের সাথে রিলেটেড আছে, ঠিক আছে, থ্রিটা থ্রির সাথে রিলেটেড আছে, ঠিক আছে, কিন্তু টুটা টু এর সাথে রিলেটেড নেই, টু টু ডাজ নট বিলংস টু আর, তাহলে এটাকে আমরা কি বলবো, সসম সম্বন্ধ বলবো না। যেহেতু আমরা সসম সম্বন্ধের সংজ্ঞা কি জানি, যে প্রত্যেকটি এর এলিমেন্টের জন্য ওই
এলিমেন্টের পদের সাথে কি হতে হবে, অন্তত ওই এলিমেন্টের পদে সম্বন্ধ থাকতে হবে। ঠিক আছে, ওয়ানটা ওয়ানের সাথে সম্বন্ধ আছে, ওয়ানটা আবার টু এর সাথে সম্বন্ধ আছে, কোনো অসুবিধা নেই। টুটা টু এর সাথে সম্বন্ধ থাকতে হবে, মাস্ট থ্রিটা থ্রির সাথে সম্বন্ধ, এই তিনটি একই এলিমেন্টের সাথে সম্বন্ধ থাকতে হবে। বেশি থাকলেও কোনো অসুবিধা নেই। তাহলে সবসময় সম্বন্ধ আমরা বলতে কি বুঝাই, যে প্রত্যেক এক্স এর জন্য, ঠিক আছে, প্রত্যেক এক্স এর জন্য এ সেটের এক্স এক্স বিলংস টু আর হতে হবে, মানে প্রতিটি তার একই এলিমেন্টের সাথে অন্তত সম্বন্ধ থাকতে হবে, তাহলে আমরা সেটিকে সুষম সম্বন্ধ বলবো। যে গুরুত্বপূর্ণ সম্বন্ধটি জানবো সেটি হচ্ছে প্রতিসম সম্বন্ধ। প্রতিসম সম্বন্ধ মানে হচ্ছে সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশন, ঠিক আছে, সিমেট্রিক রিলেশন। তাহলে একটি নন এমটি সেট এমন একটি সেট নিচ্ছি যে শূন্য সেট নয়, এমন একটি সেট। তাহলে এ সেটের উপর একটি সম্বন্ধ আর কে কি আমরা সিমেট্রিক সম্বন্ধ বলবো যখন এ সেটের উপর একটি সংজ্ঞাত আর সম্বন্ধ আর কে সিমেট্রিক বা প্রতিসম সম্বন্ধ বলবো যখন যখন কি সিদ্ধ হবে, যদি আমরা ধরি যে এ এবং বি দুটি এ সেটের পদ। এবারে সিমেট্রিক আর সম্বন্ধকে প্রতিসম সম্বন্ধ বলবো যখন এ বি সম্বন্ধটার মধ্যে যদি থাকে, তাহলে ইমপ্লাইজ কি হবে, বি এটাও যদি ওই সম্বন্ধের মধ্যে থাকে, তাহলে আমরা এই যে আর সম্বন্ধকে সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্বন্ধ বলবো, আর সম্বন্ধকে প্রতিসম সম্বন্ধ বলবো। আমি একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। একটি সেটের মধ্যে আমরা ধরছি যে একটি সেটের মধ্যে আমরা ধরে নিচ্ছি যে এ বি সি তিনটা পদ আছে, ঠিক আছে, এলিমেন্ট আছে। তাহলে আরেকটি সম্বন্ধ আমরা নিচ্ছি, আরেকটি সম্বন্ধ, কি সম্বন্ধ, এ বি, ঠিক আছে, বিসি, বি, একটি সম্বন্ধ, ঠিক আছে। তাহলে এটিকে আমরা প্রতিসম সম্বন্ধ বলবো কিনা দেখছি, ঠিক আছে। তাহলে এ বি, এ বি, এ বি সি, এ বি সি, এটি এ একটি সেট, ঠিক আছে। এটা কার সাথে সম্বন্ধ আছে, রিলেটেড আছে বি এর সাথে, বিটি আছে সি এর সাথে, বিটি আবার এর সাথে, সিটি আবার বি এর সাথে। আমরা সংজ্ঞা থেকে কি জানি যে এর এই যে কোনো একটি সম্বন্ধ যদি এ বি বিলংস টু আর হয়, ইমপ্লাইজ করে বি এ বিলংস টু আর হতে হবে, তাহলে আমরা প্রতিসম সম্বন্ধ বলবো। কারণ দেখছি যে একটি উদাহরণ নিয়ে আরে কি আছে, এ সেটে তিনটি পদ আছে এ বি সি, ঠিক আছে, আরেকটি সম্বন্ধ কি এ বি বিসি বি এ সি ডি, ঠিক আছে। তাহলে এ বি কি সম্বন্ধের মধ্যে আছে, ওই 8 সম্বন্ধের মধ্যে, এখানে দেখতে হবে যে বি এটা এই সম্বন্ধের মধ্যে আছে কিনা, তাহলে অবশ্যই বি এটা সম্বন্ধের মধ্যে আছে। এখানে আছে বিসি সম্বন্ধের মধ্যে আছে, এই আর সেটের মধ্যে আছে, ঠিক আছে। এখানে আবার দেখতে হবে যে সিবিটা এই সেটের মধ্যে আছে কিনা, তাহলে সিবিটা অবশ্যই এই সেটের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এই সম্বন্ধটি আর সম্বন্ধ কি হয়ে যাবে আমাদের একটি সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্বন্ধ। আবার একটি উদাহরণ নিচ্ছি যে সেট না হওয়ার আরেকটি আমরা একটি সেট নিচ্ছি, ঠিক আছে, কেমন সেট নিচ্ছি, এ বি সি ডি, এ বি সি ডি একটা সেট নিচ্ছি, ঠিক আছে। এই সেট থেকে আমরা কি একটি আর সম্বন্ধ নিচ্ছি, কেমন সম্বন্ধ, এসি আছে, বিডি, বিসি, সিএ, ডিবি, ঠিক আছে। তাহলে দেখা যাবে এবিসিডি, এ বি সি ডি, এ বি সি ডি, এটা কার সাথে রিলেটেড আছে, সি এর সাথে, বিটা ডি এর সাথে, বিটি আবার সি এর সাথে, সিটা এর সাথে,
বিটা বি এর সাথে। এবারে আমরা দেখবো যে এই আর সম্বন্ধটা, আর রিলেশনটা সিমেট্রিক রিলেশন কিনা। ঠিক আছে, এখানে এসি আছে সম্বন্ধের মধ্যে, এসি আমাদের দেখতে হবে যে সি এটা আছে কিনা, তাহলে সি এ অবশ্যই আছে। বিডি আছে, আমাদের দেখতে হবে যে ডিবি আগে আছে কিনা, ডিবি আছে। ঠিক আছে, এখানে বিসি আছে কিন্তু এখানে সিবি নেই, সিবি ডাজ নট বিলংস টু আর, তাহলে এটাকে আমরা সিমেট্রিক রিলেশন বলবো না। আমাদের সিমেট্রিক রিলেশনের সংজ্ঞায় যে এ এবং বি যখন একটি সেটের পদ হয়, তাহলে এ বি বিলংস টু যদি আর হয়, তাহলে বি এ অবশ্যই আর এর মধ্যে থাকতে হবে, তাহলে আমরা ওই সম্বন্ধটাকে কি বলবো, প্রতিসম সম্বন্ধ। ঠিক আছে, এখানে আমরা দেখেছি যে এ বি সি ডি প্রত্যেকটি কি হচ্ছে এর পদ। ঠিক আছে, তাহলে এটিকে আমরা এই জিনিসটি হচ্ছে প্রতিসম সম্বন্ধ। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট আমরা যে টপিক আছে বিপ্রতিসম সম্বন্ধ, অ্যান্টিসিমেট্রিক রিলেশন। ঠিক আছে, অ্যান্টিসিমেট্রিক রিলেশনের সংজ্ঞা হচ্ছে যে একটি, প্রথমে আমরা নন এমটি সেট নিচ্ছি, একটি নন এমটি সেট মানে কি শূন্য সেট নয় এমন একটি সেট। ঠিক আছে, তাহলে এর উপর একটি সম্বন্ধ আর কে বিপ্রতিসম সম্বন্ধ বলা যাবে যদি কি, যদি কি এ সেটের উপর এ বি বিলংস করে, এ সেটের সেট যদি এ বি হয়। ঠিক আছে, এ সেটের পদগুলি এ বি যদি হয়, তাহলে এ বি বিলংস টু আর যদি হয় এবং এ বিটা ওই রিলেশনের মধ্যে যদি থাকে, এবং কি হতে হবে বি এটাও যদি ওই রিলেশনের মধ্যে থাকে, ওই সম্বন্ধের মধ্যে। ঠিক আছে, তাহলে কি হতে হবে, ইমপ্লাইজ এ ইকুয়াল টু বি হতে হবে, তাহলে আমরা এটিকে বিপ্রতিসম সম্বন্ধ বলবো। সবসময় এটা মনে রাখতে হবে যে এ বি এর মধ্যে থাকতে হবে যখন এ বি, মানে কি এ সেটের যে এলিমেন্টগুলো এ বি হতে হবে, মানে এ সেটের এলিমেন্ট জাস্ট আমরা বোঝাচ্ছি যে এ বিটা হচ্ছে এ সেটের এলিমেন্ট। ঠিক আছে, যে কোনো হতে পারে। তো আমরা যদি একটি উদাহরণ নিই তাহলে আমরা ঠিকভাবে বুঝবো। ঠিক আছে, এ সেটে আমরা ধরে নিচ্ছি যে এলিমেন্ট বা পদ আছে 1 2 3। ঠিক আছে, সরি এটা ভুল হয়ে গেছে, এটি এভাবে লেখা যাবে না। 1 2 3 এ সেটে পদ আছে 1 2 3। এবারে আমরা একটি সম্বন্ধ তৈরি করছি যে আর সম্বন্ধ 1 1 2 2 3 3। এই সম্বন্ধটা দেখবো যে এটা বিপ্রতিসম সম্বন্ধ হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে আমাদের বিপ্রতিসম সম্বন্ধ হওয়ার জন্য কি হতে হবে, প্রথমে এ বি বিলংস টু আর হতে হবে এবং বি এ বিলংস টু আর হতে হবে। এখান থেকে যদি ইমপ্লাইজ হয় এ বি বিলংস টু আর এবং বি এ বিলংস টু আর থেকে যদি আমরা বলতে পারি যে এ সমান বি, এ সমান বি, এই এ বি সমান যদি হয়, এ আর বিটা যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে এটি বিপ্রতিসম সম্বন্ধ। এখান থেকে দেখি যে কি আছে, এর কি আছে পদগুলি 1 2 3, তাহলে এ বি এখানে কি এ বি বিলংস টু আর এবং কি হতে হবে বি এ বিলংস টু আর, এ বি ও বিলংস টু আর হতে হবে। ঠিক আছে, তাহলে এ বি এখানে কি আছে 1 1 1 1 বিলংস টু আর সম্বন্ধের মধ্যে আসছে। ঠিক আছে, আবার বি এটাকে আমরা কি বিটা এর জায়গায় 1 এর জায়গায় 1 বিলংস টু আর হচ্ছে। ঠিক আছে, প্রথম এই দুটো কন্ডিশন সিদ্ধ হয়ে গেল। এবার কি সিদ্ধ হতে হবে, সব আছে আমাদের আর এর মধ্যে এ বিটাও আছে এবং বি এটাও আছে। ঠিক আছে, এইবারে যদি এ সমান বি হয়, তাহলে 1 সমান 1 আমরা জানি, তাহলে একটি হয়ে গেল। এবার আমাদের দেখতে হবে বাকি পদগুলি। 2 2 ক্ষেত্রেও সেম, 2 2 ক্ষেত্রে 2 2 বিলংস টু আর হবে এবং সেম ক্ষেত্রে বি এর জন্য 2 2 বিলংস টু আর হবে। এবার আমাদের দেখতে হবে যে এ সমান বি হচ্ছে কিনা, 2 সমান 2 অবশ্যই, সেম ক্ষেত্রে 3 3, তাহলে এই সম্বন্ধটা কি একটি বিপ্রতিসম সম্বন্ধ। ঠিক আছে, এবারে আমরা একটি উদাহরণ নিচ্ছি, আবার আলাদা একটি উদাহরণ। ঠিক আছে, আলাদা কি উদাহরণ নিচ্ছি,
যে আরেকটি সম্বন্ধ আছে কোন সেটের উপর, এ সেটের উপর, এই যে 1 2 3 সেটের উপর একটি সম্বন্ধ। সম্বন্ধটা কি, যে আছে 2 1 2 3 1 1। এটি দেখবো যে আমরা বিপরীতসম সম্বন্ধ কি, ঠিক আছে। তাহলে এখানে দেখছি যে সেটটা কি আছে 1 2 3 1 2 3, 2টা কার সাথে রিলেটেড আছে, 1 এর সাথে, 2টা 3 এর সাথে এবং 1টা 1 এর সাথে। তাহলে আমাদের বিপরীতসম সম্বন্ধে প্রথমে আমাদের কি হতে হবে, যে এ বি বিলংস টু আর এবং বি এ বিলংস টু আর হতে হবে। সেই থেকে যদি এ সমান বি হয় তাহলে আমরা বিপরীতসম বলবো। তাহলে এখানে দেখতে হবে যে 2 1 বিলংস টু আর আছে, ঠিক আছে, কিন্তু 1 2 বিলংস টু আরও হতে হবে, কিন্তু এখানে তো নেই। 2 1 এটা সিদ্ধ আছে, এ বি বিলংস টু আর আছে, 2 1 বিলংস টু আর, কিন্তু এবং কি হতে হবে, বি এ বিলংস টু আর হতে হবে, কারণ এখন 1 2 বিলংস টু আর নেই। তাহলে এটি এখানে সিদ্ধ আছে না, ঠিক আছে। সেম ভাবে 2 3 আছে কিন্তু 3 2 নেই, ঠিক আছে। কিন্তু আমাদের এই দুটো কন্ডিশন যদি সিদ্ধ হয়, তারপরে যদি এ সমান বি হয় তাহলে আমরা বিপরীতসম বলবো। তাহলে এই সেট, এই সেটের 2 1 তো বাদ চলে গেল, কারণ এটা এটা প্রথমে সিদ্ধ হচ্ছে না, তাহলে এটা কিভাবে সিদ্ধ হবে। এবার আমরা দেখবো 1 1। তাহলে 1 1 এর ক্ষেত্রে সেম ভাবে এখানে যেমন বললাম 1 1 এর ক্ষেত্রে সেম, এ বি বিলংস টু আর হচ্ছে, বি এ বিলংস টু আর, তার থেকে কি হচ্ছে এ সমান বি, 1 সমান 1। তাহলে এটি একটি কিন্তু বিপ্রতিসম সম্বন্ধ, অ্যান্টিসিমেট্রিক রিলেশন, যেহেতু কন্ডিশন আছে যে এ বি বিলংস টু আর এবং বি এ বিলংস টু আর এই সেটের মধ্যে হয়েছে সমান এ সমান বি, কিন্তু এ বি বিলংস টু আর হচ্ছে, কিন্তু এখানে বি এ বিলংস টু আর নেই, তাহলে এখানে তো যাবেই না জিনিসটা, ঠিক। 2 এ বিলংস টু আর 1 2 বিলংস টু নেই, এখানে এখানে তো যাওয়ার কোনো কন্ডিশনই নেই, ঠিক আছে। তাহলে এটি একটি বিপরীতসম সম্বন্ধ। এবার আলাদা একটি উদাহরণ আমরা নিচ্ছি, ঠিক আছে। আলাদা এই উদাহরণটাই নিচ্ছি আমরা, এই উদাহরণটাই নিচ্ছি যে আর সমান যদি আছে 2 1 1 2, ঠিক আছে, 2 3 3 2 1 1। এটি কিন্তু একটি বিপরীতসম সম্বন্ধ নয়। কেন নয়? কারণ এখানে আমাদের 2 1 আছে, ঠিক আছে, প্রথম কন্ডিশন, ঠিক আছে, আর এর মধ্যে আবার 1 2 আছে, 1 2 আছে। এবার কি হতে হবে, এ সমান বি হতে হবে, মানে 1 সমান 2 হতে হবে। 1 সমান 2 কি নয়, তাহলে এটি একটি বিপরীতসম সম্বন্ধ নয়, প্রথমেই তো আমাদের ফেল হয়ে গেল, ঠিক আছে। 2 এ সমান যদি 1 হতো, 2 এ সমান, যেহেতু আমরা জানি 2 সমান 1 নয়, তাহলে আমরা কি বলবো, এটি বিপরীতসম সম্বন্ধ নয়, ঠিক আছে। এটি এটি আছে কিন্তু বাকিগুলো তো নেই। 1 সমান 1 আছে, কিন্তু বিপরীতসম সম্বন্ধের জন্য আমরা সংজ্ঞাটা কি, এর প্রথমে হতে হবে আমাদের এ বি বিলংস টু আর এবং বি এ বিলংস টু আর, তারপরে কন্ডিশনে সেটিফাই করতে হবে যে এ সমান বি হতে হবে, ঠিক আছে। তাহলে এই সেটটা বিপরীতসম সম্বন্ধ, কিন্তু এই সেটটা বিপরীতসম সম্বন্ধ নয়। কারণ এই সেটটা বিপরীতসম সম্বন্ধ কি জন্য, কারণ এখানে 2 1 বিলংস টু আর আছে সম্বন্ধের মধ্যে, 2টা 1 এর আছে, কিন্তু 1টা তো 2 এ নেই, তাহলে এস আর বি কিভাবে সমান হবে, এটা তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু 1 1 এর সাথে, এই যে এর সাথে 1টা এ বি বিলংস টু আর আছে, আবার বি এ বিলংস টু আর আছে, আবার এ সমান বিও আছে, 1 সমান 1, ঠিক আছে। তাহলে এটি একটি বিপরীত সম্বন্ধ। আবার একটি উদাহরণ নিচ্ছি আমরা বিপরীত সম্বন্ধ বা অ্যান্টিসিমেট্রিক সম্বন্ধ, ঠিক আছে। আমরা একটি 1 2 3 1 2 3, এটি একটু বেশি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, ঠিক আছে। এটি একটি একরসে
তাহলে এ ক্রস একে আমরা কি বিপ্রতিসম সম্বন্ধ বলতে পারি? এই সেটটি 1 1 1 2 ডট ডট করে 3 2 3 3, এটি একটি বিপ্রতিসম সম্বন্ধ নয়। কেন নয়? কারণ আমরা এখানে দেখছি 1 1 এর ক্ষেত্রে ঠিক আছে স্যাটিসফাই হয়ে যাচ্ছে। 1 1 এর ক্ষেত্রে কি হয়েছে, এ বি বিলংস টু আর হচ্ছে এবং বি এ বিলংস টু আর হচ্ছে, ইমপ্লাইজ কি হয়েছে আমাদের এ সমান বি হয়ে গেছে, 1 সমান ওয়াই, 1 সমান 1 হয়েছে। কিন্তু 1 2 এর ক্ষেত্রে কি হয়েছে, 1 2 এর ক্ষেত্রে 1 2 বিলংস টু সম্বন্ধের মধ্যে আছে, এটা একটা, আর যদি সম্বন্ধ, এটা একটা সম্বন্ধ 1 2 আছে এই সম্বন্ধের মধ্যে, আবার 2 1 আছে, 2 1 আছে, 2 1 আছে, মানে কি এ বি বিলংস টু আর, এর প্রথমে সিদ্ধ হয়ে গেছে, মানে সিদ্ধ বলতে কি এ বি বিলংস টু সম্বন্ধের মধ্যে 8টা আছে, আবার বি এ বিলংস টু আর আছে, মানে 2 1 বিলংস টু সম্বন্ধের মধ্যে আছে। কিন্তু আমরা 1 সমান 2 কি বলতে পারি? 1 সমান 2 নয়, তাহলে বিপ্রতিসম সম্বন্ধ হচ্ছে না, ঠিক আছে। কিন্তু এই যে কর্ণর এর পদগুলা, এটি একটি কিন্তু বিপ্রতিসম সম্বন্ধ। যদি আমরা একটি আর সেট নিই, কর্ণ সেটগুলো 1 2 2 2 3 3, এটা পূর্বে আমি বললাম যে এটি একটি বিপ্রতিসম সম্বন্ধ। কেন একটি বিপ্রতিসম সম্বন্ধ? কারণ 1 1 যে সম্বন্ধটা আছে, সম্বন্ধের সেট 1 1, এটা কি এ বি বিলংস টু আর এবং বি এ বিলংস টু আর, বি এ বিলংস টু আর, তার থেকে কি হচ্ছে আমাদের এ সমান বি হয়ে গেছে, ঠিক আছে। কারণ 1টা এ বির সাথেও সম্বন্ধ আছে, আবার এইটা 1 1 বি এ সম্বন্ধের মধ্যে আসছে, আবার 1 সমান 1 হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই যে প্রতিটি আলাদা মানে এ ক্রস এর সম্বন্ধটা কিন্তু বিপ্রতিসম সম্বন্ধ নয়, ঠিক আছে। সংক্রমণ সম্বন্ধ, ঠিক আছে। সংক্রমণ সম্বন্ধের ডেফিনেশনটা আমরা জানবো যে সংক্রমণ সম্বন্ধটা কি, ঠিক আছে। এর উপর একটি যদি যে কোনো একটি সেট থাকে, এর উপর সংজ্ঞাত, ঠিক আছে, এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে, একটা আর সেটকে আমরা সংক্রমণ সম্বন্ধ বলা হবে কখন বলা হবে, যদি এ রিলেটেড টু বি, মানে এ যদি বি এর সাথে রিলেটেড করে এবং বি রিলেটেড টু সি, মানে বি সি এর সাথে রিলেটেড করে, ইমপ্লাইজটা কি হবে আমাদের, যদি এটা সি এর সাথে রিলেটেড হয়, তাহলে আমরা বলবো যে আর যে রিলেশনটা আছে আমাদের, এটি আমাদের সংক্রমণ সম্বন্ধ। তার মানে অর্থাৎ একটি যদি আমরা উদাহরণ নিই, যে এ একটি সেট আছে, এর পদ হচ্ছে 1 2 3, ঠিক আছে। তাহলে একটি যদি আমরা সম্বন্ধ নিই, কি সম্বন্ধ নিচ্ছি, সম্বন্ধটা আমরা নিচ্ছি যে 1 2 3 2 2 1 1 1 এবং 3 1, ঠিক আছে। এটি সংক্রমণ সম্বন্ধ হবে কিনা আমরা পরীক্ষা করব। সংক্রমণ সম্বন্ধের জন্য আমাদের কি হতে হবে, এ বি অর্ডার পেয়ার এ বি বিলংস টু আর, বিসি বিলংস টু আর যদি হয়, যদি এই দুটি শর্ত সিদ্ধ হয়, তার থেকে যদি আমরা আবার একটি শর্ত যদি সিদ্ধ হয় যে এ সি আর এর মধ্যে আছে, তাহলে আমরা সংক্রমণ সম্বন্ধ বলবো। মানে কি এ বি এর সাথে রিলেটেড এবং বি সি এর সাথে রিলেটেড, মানে কি এই বিটা দুটি একসাথে সেম, তাহলে এই এসিটা যদি ওই সম্বন্ধের মধ্যেই থাকে, তাহলে আমরা ওই সম্বন্ধটাকে সংক্রমণ সম্বন্ধ বলবো। যেমন এই যে উদাহরণটা, এ একটি সেট 1 2 3 পদ আছে, আমরা একটি সম্বন্ধ নিয়েছি, যে সেটটা কি সম্বন্ধটা কি হয় সবসময় এ ক্রস এর উপসেট হবে, 8টা এ ক্রস এর উপসেট হবে, তাহলে 1 2 3 2 2 1 1 2 এবং 3 1 নিয়েছি। তাহলে দেখো কি আছে, 1 2 আছে, মানে এ বি বিলংস টু আর, এটি হলো। এবং আমাদের দেখতে হবে যে বিসি, মানে কি 2 1, এটি যদি আমরা বিসি নিই, তাহলে 1 2 বিলংস টু আর হয়ে গেল এটার সাথে, 2 1 বিসি বিলংস টু আর হয়ে গেল। এবার আমাদের দেখতে হবে যে এসি, মানে কি 1 আর 1 আমাদের সেটের মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে আমরা বলবো যে এটি
সংক্রমণ সম্বন্ধ, আবার প্রত্যেকটি সেটের জন্য। ঠিক আছে, এবারে এটি ওয়ান, এটি ওয়ান ওয়ান, ঠিক আছে, এটা ওয়ান টু, মুছিয়ে দিই, ওয়ান 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 হচ্ছে, তাহলে ওয়ান টু আমাদের এ বি বিলংস টু আর আছে, টু ওয়ান বিসি বিলংস টু আর। এবারে দেখতে হবে যে আমাদের এসিটা আর এর মধ্যে আছে কিনা, এসি মানে ওয়ান ওয়ান হতে হবে, তাহলে ওয়ান এবং ওয়ান, ওয়ান ওয়ান আর এর মধ্যে আছে, ঠিক আছে, এটি এটি হয়ে গেল। এবার আমাদের দেখতে হবে থ্রি টু, থ্রি টু এ বি বিলংস টু আর আছে, এবার আমাদের দেখতে হবে যে টু বিসি আছে কিনা, তাহলে টু ওয়ান এই তো বিসি, এটা যদি এ বি হয় এটা বিসি আমরা বলতে পারবো, ঠিক আছে, তাহলে এ বি বিলংস টু আর আছে এবং টু ওয়ান বিলংস টু মানে বিসি বিলংস টু আর আছে, তাহলে আমাদের দেখতে হবে যে এসি বিলংস টু আর আছে কিনা, ঠিক আছে, এসি মানে কি থ্রি ওয়ান, তাহলে দেখো থ্রি ওয়ান আর এর মধ্যে আছে, তাহলে অবশ্যই এটি এটির জন্য হয়ে গেল শর্তটা সিদ্ধ। এবার আমাদের দেখতে হবে আবার ওয়ান টু টু ওয়ান, তাহলে সবগুলা হয়ে গেল, মানে বি সবসময় এ বি এবং কি বিসিটা যদি থাকে, আমাদের সংক্রমণ সম্বন্ধ কি এ বি এবং বিসি বিলংস টু যদি আর হয়, তাহলে আমাদের দেখতে হবে যে এসিটা আর এর মধ্যে আছে কিনা, ঠিক আছে, তাহলে এ বি হয়ে গেল মানে ওয়ান টু থ্রি টু টু ওয়ান ওয়ান ওয়ান, এগুলো সবগুলো, তাহলে আমরা এই যে সম্বন্ধটা এটি হয়ে গেল সংক্রমণ সম্বন্ধ। মানে আমাদের সবসময় দেখতে হবে যে এই এই যে সেমটা কোথায় কোথায় আছে, বি বি সেম কোনখানে আছে, টু এর সাথে এই টুটা, তাহলে এর জন্য আমাদের দেখতে হবে এসি আছে কিনা, থ্রি টু এটা এবি 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 বিসি, টু টু এটার জন্য দেখতে হবে, আবার থ্রি ওয়ান আছে তো থ্রি ওয়ান, তাহলে থ্রি ওয়ানটা যদি এবি হয়, ঠিক আছে, তাহলে আমাদের বিসি কোনটা হবে, এটা যদি বিসি হয়, তাহলে এবি বিলংস টু আর সম্বন্ধের মধ্যে আছে, বিসি বিলংস টু আর সম্বন্ধের মধ্যে আছে, ঠিক আছে, এবার আমাদের ওয়ান থ্রি ওয়ান দেখতে হবে যে আছে কিনা, থ্রি ওয়ান যেহেতু বিলংস টু আর আছে, আর ওয়ান ওয়ান মানে বিসি, ওয়ান ওয়ান বিলংস টু আর, এবার আমাদের দেখতে হবে কি এটা এ, এটা বি, এটা বি, এটা সি, আমাদের দেখতে হবে এসি মানে থ্রি ওয়ান সম্বন্ধের মধ্যে আছে কিনা, থ্রি ওয়ান সম্বন্ধের মধ্যে আছে, এটাও সিদ্ধ হয়ে গেল। আমাদের দেখতে হবে যে বি বি কোনখানে আছে, এ বি আর বিসি মানে বি বি আর বিটা যদি যেখানে সেম থাকবে সেখানে আমাদের দেখতে হবে যে এসিটা সম্বন্ধের মধ্যে আছে কিনা, ঠিক আছে, তাহলে যদি থাকে এসি বিলংস টু যদি আর্থ হয়, তাহলে আমরা বলবো যে এটা সংক্রমণ সম্বন্ধ, ঠিক আছে। এবারে আরেকটা আমরা উদাহরণ নিই সংক্রমণ রিলেশনের, ধরি একটা সেট ওয়ান টু থ্রি, এর উপর একটা আমরা সম্বন্ধ নেব আর ওটা দেখবো যে সংক্রমণ সম্বন্ধ হচ্ছে কিনা, ঠিক আছে, সম্বন্ধটা কি নিয়েছি ওয়ান ওয়ান অর্ডার পেয়ারে, ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ওয়ান টু টু থ্রি টু ওয়ান থ্রি টু, এটি দেখবো আমরা যে সংক্রমণ সম্বন্ধ হচ্ছে কিনা, ঠিক আছে, তাহলে প্রথমে দেখবো যে কি কি বিবি মানে আমাদের সংক্রমণ সম্বন্ধের জন্য কি হতে হবে শর্তটা, এ বি বিলংস টু যদি আর হয় এবং বিসি বিলংস টু যদি আর হয়, তাহলে ইমপ্লাইজ করতে হবে যে এসিটা আর এর মধ্যে হতে হবে, মানে বি আর বি দেখবো যে কোনখানে কোনখানে সমান আছে, বি সমান, তাহলে এই যে ওয়ান টু এখানে টু 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 সেম মানে বি গুলো ইকুয়াল, তার মানে কি এ বি এটা যদি এ বি হয় এটা যদি বিসি হয়, তাহলে এ বি বিলংস টু সম্বন্ধের মধ্যে আছে, বিসি বিলংস টু সম্বন্ধের মধ্যে আছে, তাহলে আমাদের কি এসি বিলংস টু আর হতে হবে, এসি মানে কি ওয়ান থ্রি, ওয়ান থ্রি কি আছে ওয়ান থ্রি, ওয়ান থ্রি নেই, ওয়ান থ্রি সম্বন্ধের মধ্যে নেই মানে ওয়ান ডাজ নট রিলেটেড টু থ্রি, ওয়ান থ্রির সাথে রিলেটেড নেই, তার মানে কি এটা সংক্রমণ সম্বন্ধ নয়, বুঝতে পেরেছ। এবারে আমরা দেখবো যে এটা সৎসম বটে কিনা মানে রিফ্লেক্সিভ রিলেশন বটে কিনা, সৎসমর জন্য আমরা চেক করব সৎসম, ঠিক আছে, সৎসম মানে কি যদি এ বিলংস টু এ হয়, মানে কি একটা এ সেটের মধ্যে যদি সব এ জন্য এস এর জন্য কি হতে হবে এ বিলংস টু ওই সম্বন্ধটার মধ্যে থাকতে হবে, তাহলে কি যে
আমাদের এ সেটে কি আছে 1 2 3, তার মানে কি সৎসম সম্বন্ধের মানে হচ্ছে যে প্রতিটা এ বিলংস টু আর, মানে ওই এর এলিমেন্ট পদগুলি 1 2 3 মানে কি ওই পদের সাথেই সম্বন্ধ থাকতে হবে মাস্ট। তাহলে এ বিলংস টু আর মানে কি এ হচ্ছে এখানে যদি আমরা 1 ধরি একটি পদ, তাহলে 1 1 অবশ্যই সম্বন্ধের মধ্যে থাকতে হবে, তাহলে আছে। এবারে এর কি পদ আছে একটি 2, তাহলে কি 2 2 সবসময় সম্বন্ধের মধ্যে থাকতে হবে, 2 2 আছে। আরেকটি কি পদ আছে 3, তাহলে 3 3 সম্বন্ধের মধ্যে থাকতে হবে, তাহলে 3 3 সম্বন্ধের মধ্যে আছে। তার মানে কি এটি একটি সৎসম সম্বন্ধ। এবারে আমরা দেখব যে প্রতিসম হচ্ছে কিনা, 2 নম্বর প্রতিসম সম্বন্ধ হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে প্রতিসম সম্বন্ধের জন্য সংজ্ঞা কি, যদি এ বি বিলংস টু এ হয়, মানে কি এ সেটে যদি এ এবং বি দুটি এলিমেন্ট থাকে, তাহলে প্রতিসম সম্বন্ধের জন্য সংজ্ঞা কি, যদি এ বি বিলংস টু আর হয়, এ বি বিলংস টু আর হয় মানে এ রিলেটেড যদি বি হয়, তাহলে অবশ্যই বি রিলেটেড এ হতে হবে, বি রিলেটেড এ হতে হবে, মানে বিটা এর সাথে সম্বন্ধ থাকতে হবে, এটা আমাদের সংজ্ঞা। তাহলে দেখতে হবে যে আমাদের এই সম্বন্ধটা প্রতিসম হচ্ছে কিনা। তাহলে এটার জন্য দেখবো 1 1 এর জন্য, তাহলে 1 1 বিলংস টু আর আছে, তাহলে আমাদের দেখতে হবে বি এ, এটা যদি এ বি হয় তাহলে বি এটা কি হবে, অবশ্যই 1 1 1 1 সম্বন্ধের মধ্যে আছে। 2 2 সেম, 3 3 সেম। এবার দেখবো 1 2 1 2 তো আছে আমাদের সম্বন্ধের মধ্যে, মানে এ বিটা সম্বন্ধের মধ্যে আছে, এ বি রিলেটেড টু বি সম্বন্ধের মধ্যে আছে, ঠিক আছে। এবার অবশ্যই প্রতিসম হওয়ার জন্য আমাদের কি হতে হবে, বি এ বিলংস টু আর হতে হবে, মানে বি রিলেটেড টু এ হতে হবে, তার মানে কি 2 1 থাকতে হবে এই সম্বন্ধটার মধ্যে, 2 1 আছে অবশ্যই। এবার 2 3 এর জন্য আমরা দেখব 2 3টা যদি এ বি হয়, তাহলে আমাদের 3 2টাও এ বি বিলংস টু যদি আর হয়, তাহলে অবশ্যই বি এ বিলংস টু আর হতে হবে, মানে এ এখানে 2 বি এখানে 3, তাহলে বি এ কত হবে 3 2, তাহলে 3 2 আছে অবশ্যই। এবার 2 1 এর ক্ষেত্রে দেখবো 2 1 এর ক্ষেত্রে কি 1 2 হতে হবে, 1 2 এখানে আছে, তাহলে এটি একটি প্রতিসম সম্বন্ধ, কিন্তু এটি সংক্রমণ সম্বন্ধ নয়। এবারে যেটা গুরুত্বপূর্ণ সম্বন্ধ সেটি আমরা আলোচনা করব, ইকুইভ্যালেন্স রিলেশন মানে সমতুল্যতা সম্বন্ধ, ঠিক আছে। এ সেটের উপর একটি আর সম্বন্ধকে সমতুল্যতা সম্বন্ধ বলা হবে কখন, যখন 3টি শর্ত সিদ্ধ হবে। কি কি শর্ত, রিফ্লেক্সিভ হতে হবে মানে সৎসম হতে হবে, সম্বন্ধটাকে সবসময় সৎসম হতে হবে, সিমেট্রিকও হতে হবে এবং ট্রানজিটিভও হতে হবে, মানে কি 3টি শর্ত যদি সিদ্ধ হয়, সৎসম 1 নম্বর, এটি সৎসম সম্বন্ধ যদি হয়, আবার প্রতিসম সম্বন্ধ যদি হয়, প্রতিসম সম্বন্ধ যদি হয়, আবার সংক্রমণ সম্বন্ধ যদি হয় একটি সম্বন্ধ, তাহলে আমরা বলবো যে ওই সম্বন্ধটা রিলেশন, ওই যে ইকুইভ্যালেন্স রিলেশন মানে সমতুল্যতা সম্বন্ধ, ওই সম্বন্ধটিকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বলবো। একটি যদি আমরা উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করি তাহলে সুবিধা হবে। একটি ধরা যাক সেট, ঠিক আছে, যার পদগুলি 1 2 3 1 2 3, এই সেটের উপর আমরা একটি আর সম্বন্ধ তৈরি করি, কি 1 1 2 2 3 3 1 2 2 3 2 1 3 2 এবং 1, এটি আলোচনা করব যে এটি সমতুল্যতা সম্বন্ধ হচ্ছে কিনা। এরপর আমাদের কি সৎসম সম্বন্ধের জন্য কি হতে হবে, সৎসম সম্বন্ধের জন্য প্রথমে হতে হবে যে সৎসম সম্বন্ধের জন্য যদি এ বিলংস টু এ হয়, তাহলে কি হতে হবে, এ এ সম্বন্ধের মধ্যে থাকতে হবে, মানে কি এ রিলেটেড টু এ, ওই পদের সাথে ওই পদেরই আমাদের সম্বন্ধ হতে হবে। তাহলে কি এর পদ কি আছে 1, তাহলে রিফ্লেক্সিভের জন্য কি 1 1 বিলংস টু আর হতে হবে, তাহলে 1 1 বিলংস টু আর আছে। এবারে আমাদের 2 এর জন্য দেখতে হবে
টুটা এস এতে বিলংস করছে, তার মানে টু বিলংস টু ওই সম্বন্ধের মধ্যে থাকতে হবে, টু রিলেটেড টু হতে হবে, পয়সা আছে। সেম ক্ষেত্রে 3। এবারে কি আমাদের প্রতিসম সম্বন্ধের জন্য কি হতে হবে, প্রতিসম সম্বন্ধের জন্য হতে হবে যদি যখন এ বি বিলংস টু এ হয়, তাহলে এ বি বিলংস টু যদি সম্বন্ধের মধ্যে হয়, তাহলে অবশ্যই কি হতে হবে, বি এ বিলংস টু ওই সম্বন্ধের মধ্যে হবে। মানে কি এ বি রিলেটেড টু যদি আর হয়, তাহলে অবশ্যই বি এ রিলেটেড টু আর হতে হবে। তাহলে আমরা দেখবো যে এখানে 1 রিলেটেড টু আর, তার মানে কি 1 রিলেটেড টু আর হতে হবে। মানে কি 1 যদি এ বি হয়, তাহলে বি এ অবশ্যই আসছে। সেম ক্ষেত্রে 2 এর ক্ষেত্র, 3 ক্ষেত্র। এবার দেখতে হবে যে 1 2 এটা যদি এ বি হয়, তার মানে কি বি এ রিলেটেড টু আর হতে হবে। মানে কি বি এটা আমাদের সম্বন্ধের মধ্যে থাকতে হবে। বি এ হচ্ছে 2 1, তাহলে 2 1 আছে, কোনো প্রবলেম নেই। সেম ক্ষেত্রে 2 3 ক্ষেত্রে, 2 3 ক্ষেত্রে কি যদি সম্বন্ধের মধ্যে আছে, মানে 2 রিলেটেড টু 3, তার মানে কি 3 রিলেটেড টু 2 হতে হবে। 3 রিলেটেড টু 2 আছে। এবারে আমরা দেখবো এবারে 1 3 আছে, 1 3 জন্য দেখতে হবে যে হচ্ছে কিনা। মানে কি 1 3 বিলংস টু যদি আর হয়, তাহলে অবশ্যই 3 1 আর এর মধ্যে থাকতে হবে। 3 1 আছে না, তার মানে এটি প্রতিসম সম্বন্ধ হচ্ছে না। এবারে আমরা দেখবো যে ট্রানজিটিভ সম্বন্ধ হচ্ছে কিনা, ট্রানজিটিভ রিলেশন মানে সংক্রমণ সম্বন্ধ হচ্ছে কিনা। এবারে এগুলো তো অবশ্যই আমরা জানি যে সংক্রমণ সম্বন্ধ স্যাটিসফাই করছে। এবারে দেখবো যে এই যে অর্ডার পেয়ার গুলো, এবারে 1 2 পিপি গুলো আমরা আমাদের সংক্রমণের জন্য কি হতে হবে, এ বি বিলংস টু যদি আর হয় এবং বি এ বিলংস টু আর হয়, তার মানে কি আমাদের বি বি সেম ওগুলো দেখতে হবে। তাহলে 1 2 2 3 এটা যদি বিসি হয়, তাহলে কি আমাদের 1 3 আছে কিনা, 1 3 আছে, কোনো অসুবিধা নেই। আর কি আছে 2 1, আবার 1 2 এটা যদি বিসি হয়, এটা এবি এটা বিসি, তাহলে 1 2 2 1, তাহলে এসি আমাদের থাকতে হবে। এসি কি হচ্ছে 1 1, তাহলে 1 1 আছে অবশ্যই। আবার কি সেম 2 3 আর 3 3, এটা যদি এবি হয়, সরি, এটা যদি এবি হয়, এটা যদি বিসি হয়, তাহলে এবি মানে 2 3 বিসি 3 3, তার মানে অবশ্যই আমাদের এসি কে থাকতে হবে। এসি হচ্ছে 2 3, 2 3 আছে, 2 3 হ্যাঁ 2 3 এটাই তো 2 3 আছে, তাহলে কোনো অসুবিধা নেই। আবার কি আছে এই সমান 3 3 1 3 আর 3 3, তাহলে এটা যদি এবি হয়, এটা যদি বিসি হয়, তাহলে আমাদের কি 1 আর 3 থাকতে হবে। এটা এবি আর বিবি গুলো যদি কেটে যায়, আসলে কেটে যাবে না, আমাদের ওসব মানে ভেবে নিতে হবে। তাহলে এবি এটা 1 3, এটা যদি এবি হয় আর বিসি কি আছে 3 3, তার মানে আমাদের কি বিলংস করতে হবে, এসি। এসি মানে 1 3 আর এর মধ্যে থাকতে হবে, তাহলে এই তো 1 3 আর এর মধ্যে আছে এই সম্বন্ধের মধ্যে। তাহলে আমরা বলতে পারি এটা সংক্রমণ সম্বন্ধ। তাহলে এই যে সম্বন্ধটা, এটা রিফ্লেক্সিভ, প্রতিসম নয় এবং সংক্রমণ সম্বন্ধ। এবারে আমরা একটি উদাহরণ দেখো। উদাহরণে কি আছে দেখি, ঠিক আছে। মনে করো একটি সমতলে অঙ্কিত সরলরেখার সমূহের সেট এল, মানে একটি সেট আছে। সেটটা কি, একটি সমতলে কি আছে, যতগুলো সরলরেখা অঙ্কিত, অনেকগুলো সরলরেখা মিলে তো একটি সমতল হয়। এইভাবে একটি সরলরেখা আছে, সরলরেখা অনেকগুলো আছে। তাহলে সম্বন্ধটা কি আছে, এল এর উপর আর একটি সম্বন্ধ হলো, মানে কি আরটা একটা সম্বন্ধ এল এর উপর। সম্বন্ধটা কি, L1 সরলরেখা L2 সরলরেখা সমান্তরাল, মানে যতগুলো সমান্তরাল সরলরেখা আছে সেগুলি হলো একটি সম্বন্ধ। মানে সম্বন্ধটা কি, সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সমান্তরাল যতগুলো সরলরেখা আছে সেগুলি হচ্ছে একটি সম্বন্ধ। মানে কি এইভাবে যদি আমরা ছবিটা আঁকি, যতগুলো সমান্তরাল L1 নাম দিচ্ছি, L2 L3 এইভাবে L4 L5 করে অনেকগুলি সমান্তরাল এইভাবে সরলরেখা পাবো। এগুলি একটি হচ্ছে যে সম্বন্ধ, L1 L2 L3
এগুলি একটি সম্বন্ধ, মানে কি যতগুলো L1 কার সাথে রিলেটেড হবে, L2 সাথে রিলেটেড হবে, L1 আবার রিলেটেড কার সাথে হবে, L3 সাথে রিলেটেড হবে। কেন রিলেটেড হবে, সম্বন্ধ কেন তৈরি করবে, কারণ L1 L2 আমরা জানি যে L1 সরলরেখা, L2 সরলরেখা, L1 সরলরেখা, L2 সরলরেখা সমান্তরাল, তাহলে তো এরা অবশ্যই একে অপরের সাথে রিলেটেড হবে। ঠিক আছে, তাহলে আর সম্বন্ধ কি হচ্ছে, যে যতগুলি সমান্তরাল সরলরেখা একে অপরের সাথে রিলেটেড হচ্ছে, তাহলে আমাদের দেখতে হবে যে এটি সসম, মানে সসম হচ্ছে কিনা, সংক্রমণ রিলেশন হচ্ছে কিনা, প্রতিসম রিলেশন হচ্ছে কিনা। ঠিক আছে, তার মানে কি, যদি তিনটি হয় তাহলে আমরা বলবো যে সমতুল্যতা সম্বন্ধ সিদ্ধ করছে। ঠিক আছে, প্রথমে আমরা দেখবো যে সসম সম্বন্ধ হচ্ছে কিনা। সসম সম্বন্ধের জন্য আমরা কি জানি, যে এ বিলংস টু যদি এ হয় তাহলে অবশ্যই এ বিলংস টু এ হতে হবে। এখানে কি আছে, সেটটা কি আছে, এল সেট, এর জায়গায় আছে আমাদের সেটটা এল সেট। আগের গুলোতে কি ছিল, এ সেট আমরা ধরেছিলাম, এখানে ক্যাপিটাল এল সেট। এল সেটটা কি, এল সেটটা হচ্ছে আমাদের একটি যে সমতলে যতগুলি সরলরেখা আছে। ঠিক আছে, তাহলে L1 যদি বিলংস টু এল ক্যাপিটাল এল হয়, ঠিক আছে, L1 যদি বিলংস টু ক্যাপিটাল এল হয় তাহলে কি হতে হবে, L1 বিলংস টু ক্যাপিটাল এল হতে হবে। তাহলে আমরা বলবো যে এটি সসম প্রতিসম, মানে কি L1 রিলেটেড টু L1, L1 রিলেটেড টু L1, মানে কি L1 একটি সরলরেখা, এই সরলরেখাটা যদি এই সরলরেখার সাথে সমান্তরাল, আমরা জানি যে একটি সরলরেখা ওই সরলরেখার সাথে সমান্তরাল অবশ্যই হবে, তাহলে L1 রিলেটেড টু L1 অবশ্যই হবে, তার মানে কি এটি সসম সম্বন্ধ। ঠিক আছে, এবার আমরা দেখবো যে এই সম্বন্ধটা প্রতিসম সম্বন্ধ হচ্ছে কিনা। প্রতিসম সম্বন্ধের জন্য কি হতে হবে, এ বি বিলংস টু যদি আর হয় তাহলে অবশ্যই বি এ বিলংস টু আর হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখব L1 এবং L2 দুটো সমান্তরাল লাইন নিচ্ছি, মানে কি L1 L2 যদি আর হয়, L1 L2 বিলংস টু আর হয়, মানে L1 রিলেটেড টু L2 হয়, মানে L1 যদি L2 এর সাথে সমান্তরাল হয় তাহলে অবশ্যই কি হতে হবে, ইমপ্লাই L2 রিলেশন L1 হতে হবে, মানে কি L1 যদি L2 এর সাথে সমান্তরাল হয় তাহলে অবশ্যই L2 L1 সরলরেখার সাথে কি হবে, সমান্তরাল হবে, তার মানে বিলংস টু সম্বন্ধের সাথে সম্বন্ধ সিদ্ধ করছে, L2 রিলেটেড টু L1 হচ্ছে, তার মানে এটা আমরা বলতে পারবো যে প্রতিসম সম্বন্ধ সিদ্ধ করছে। এবারে আমরা দেখবো যে সংক্রমণ সিদ্ধ করছে কিনা। সংক্রমণ সম্বন্ধের জন্য কি করতে হবে, যে সংক্রমণ সম্বন্ধের জন্য কি হয়, এবি বিলংস টু যদি আর হয় এবং বিসি বিলংস টু যদি আর হয় তাহলে অবশ্যই কি হতে হবে, এসি বিলংস টু আর হতে হবে। তার মানে কি আমরা L1 L2 L3 তিনটি লাইন লিখছি। ঠিক আছে, তাহলে L1 যদি L2 সাথে রিলেটেড হয় এবং L2 যদি L3 সাথে রিলেটেড হয় তাহলে আমাদের দেখতে হবে যে L1 L3 সাথে রিলেটেড হচ্ছে কিনা। L1 যদি L2 সাথে সমান্তরাল হয় এবং L2 যদি L3 সাথে সমান্তরাল হয় তাহলে অবশ্যই L1 L3 সমান্তরাল, ইমপ্লাইজ L1 L3 বিলংস টু আর হবে, তার মানে কি এটা সংক্রমণ সম্বন্ধ সিদ্ধ করছে। এখানে দেখো L1 L2 L3 যদি L এর মধ্যে হয়, ঠিক আছে, এবার L1 যদি সমান্তরাল L2 হয় এবং L2 যদি সমান্তরাল L3 হয় ফলে L1 সমান্তরাল L3 হবে, তার মানে কি, সুতরাং L1 L2 কি L1 L3 বিলংস টু আমাদের সম্বন্ধটার মধ্যে হচ্ছে, সম্বন্ধটা কি আমাদের যে যতগুলো আমরা সমান্তরাল সরলরেখা সেট আমাদের সম্বন্ধটা কি আছে, L1 সরলরেখা L2 সরলরেখার সমান্তরাল, মানে যতগুলো সমান্তরাল সরলরেখা একে অপরের সাথে সম্বন্ধ তৈরি করবে। ঠিক আছে, এগুলি হচ্ছে সম্বন্ধ সেটটা, তাহলে অবশ্যই এটি একটি সংক্রমণ সম্বন্ধ। তাহলে আমরা বলতে পারবো যে এই যে সেটটি এল সেটের উপর আর সম্বন্ধটি হলো সংক্রমণ, তৎসম এবং প্রতিসম সম্বন্ধ। তার মানে
সমতুল্যতার সম্বন্ধ সিদ্ধ করে।